আসসালামু আলাইকুম। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সকল স্তরের মানুষকে অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো সত্য যে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন হাজারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক সুদীর্ঘ 48 মাস 2017 সালের সেপ্টেম্বর হতে 2021 সালের আগস্ট পর্যন্ত, যার মোট টাকার পরিমাণ হচ্ছে 7,04,217 টাকা, কমিটির জটিলতার কারণে দেখিয়ে বেতন স্থগিত করে। এই মোটা অঙ্কের স্থগিত বেতনের টাকার মানসিক চাপ নিয়ে বিভিন্ন অফিস আদালত ঘুরে ঘুরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে গত 7 জুলাই 2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক এর পরামর্শক্রমে হাজারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইয়ুম আজাদ এর দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং বিগত প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম রব্বানীর দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কাগজ ফাইলটি সাবমিট করেন, জমা দেন। 7 জুলাই 2025 খ্রিস্টাব্দে ফাইলটি জমা দেওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক 1-এর জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন স্যার গত 20/8/2025 খ্রিস্টাব্দে, যার স্মারক নং 37/00/0071792020/1398 চিঠির মারফত, যার বিষয় ছিল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন হাজারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের জনাব মোহাম্মদ এনামুল হক সহকারী শিক্ষকের বকেয়া বেতন ভাতা সংক্রান্ত। সূত্র এসেছে জেলা শিক্ষা অফিসার লালমনিরহাট এর স্মারক নং JC লাল 2023 খ্রিস্টাব্দের 740 তারিখ 28/11/2023 খ্রিস্টাব্দ। এই চিঠিতে জনাব মোহাম্মদ এনামুল হক তিতাসের 7,04,217 টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ এর আর্থিক দায়দায়িত্ব এবং যাবতীয় কার্য বহন করবেন। এ ব্যাপারে সকল সংশ্লিষ্টদের পত্র দিয়ে অবহিত করেছেন আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি, ম্যানেজিং কমিটি, হাজারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট, বর্তমান পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকিয়া সুলতানা কালীগঞ্জ লালমনিরহাট সভাপতির দায়িত্ব পালন করছেন। আর অনুলিপি প্রেরণ করা হয়েছে উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর, জেলা শিক্ষা অফিসার লালমনিরহাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালীগঞ্জ লালমনিরহাট, প্রধান শিক্ষক হাজারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট, PA2 মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এবং সংরক্ষণ নথি। আপনাদের সামনে প্রদর্শিত হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিটি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন স্যারের প্রেরিত এবং স্বাক্ষরিত গত 20/8/2025 খ্রিস্টাব্দের উপরোক্ত স্মারক নং 37/00/01792020/1398 চিঠিটি। তাই সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক উক্ত বকেয়া বেতনটি পেলে আজ এই বিশ্ব শিক্ষক দিবসে তিনি অনুপ্রাণিত এবং উৎসাহিত হতেন। তবে আশা করা যায় তিনি এই বেতনটি পেলে শিক্ষার গুণগত মান পরিবর্তনে, যেটিকে বলা হবে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনার্থে তিনি যথেষ্ট ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি যোগদান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সুদীর্ঘ 11 বছরে তিনি মাত্র 10 দিন ছুটি ভোগ করেছেন।
তেনার এই সততা যেন ধরে রাখতে পারেন, এটি তার জীবনের জন্য পাথেয়। তাই তিনি মনে করেন যে কমিটির জটিলতার কারণ দেখিয়ে আমার যে এই দীর্ঘ 48 মাসের 7,04,217 টাকায় বেতন স্থগিত করেছে, এটি প্রদান করা হলে তিনি অনুপ্রাণিত এবং উৎসাহিত হবেন। আমি আজ বিশ্ব শিক্ষক দিবসে সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, হাজানিয়া দ্বীপক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। কমিটির জটিলতার কারণ দেখে আমার এই 48 মাসের 7,04,217 টাকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অতি সত্বর প্রদান করা হলে আমার একটি দুশ্চিন্তা দূরীভূত হবে এবং আমি যেহেতু অর্থ প্রতিষ্ঠানে যোগদান হতে বর্তমান পর্যন্ত ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করে আছি, এমনকি অর্থ প্রতিষ্ঠানের আমি একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আশা করি আমার এই বকেয়া বেতনটি প্রদান করা হলে আমি যেমন নিজেই অনুপ্রাণিত এবং উৎসাহিত হব এবং একজন দেশপ্রেমিক হিসেবে আমার যে নৈতিক দায়িত্ব কর্তব্য রয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাই সরকার ও কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমার বকেয়া বেতনটি প্রদান করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও এই বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সকল স্তরের মানুষকে, বিশেষত বাংলা ভাষাভাষী মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং স্নেহ। আল্লাহ হাফেজ।